ঠিক আছে, ভেরিয়েন্টে ঢুকাতে গেলে F8 এ যায় না? F8 এ যা ঢুকবো, তাহলে ভেরিয়েন্ট কোন জায়গায় আছে, এটা কোথায় লাগবে, এই যে ভেরিয়েন্ট, Variant, হ্যাঁ। সরাসরি স্টার চাপলেও ভেরিয়েন্টে চলে যাবে, এই যে স্টার চাপলাম। এখন এই যে variant। ভেরিয়েন্ট ওটা নেম চেঞ্জ চাচ্ছে, আমরা তো ভেরিয়েন্ট নেম করব না, নতুন করে কোনো ভেরিয়েন্ট আমরা নিব না। এই ভেরিয়েন্টের ভিতরে কি আছে এটা আমরা ইয়ে করবো, দেখব। আচ্ছা ঠিক আছে, এটার ভিতরে আমরা ক্লিক করলাম। এখন এই ভেরিয়েন্টের ভিতরে এই জিনিসগুলো আছে, এটা আগে, ঠিক আছে, কিন্তু কোনো পার্টসপাতির নাম লেখা নাই এখানে। পার্টসপাতির নামগুলা এখানে ইচ্ছা করলে এখানেও লিখতে পারি, ইচ্ছা করলে আমরা ওইখানেও লিখতে পারি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এখন ক্যান্সেল দিয়ে দিই। Then ওইগুলো আমরা আগে ভেরিয়েন্টে ঢুকাবো। আচ্ছা। এখানে ক্রিয়েট ভেরিয়েন্ট, এটা শিফট কে দিলেও, শিফট কে দিলে কি হবে, ক্রিয়েট ভেরিয়েন্ট ঢুকবে। আচ্ছা, এখন আমরা শিফট কে দিয়া আমরা ঢুকাতে পারি, ইচ্ছা করলে আমরা এক চান্সও সব ঢুকাইতে পারি, তখন ওটা সিরিয়াল হবে না। যেমন এক চান্সে যদি কন্ট্রোল এ চাপলাম, এ চাপার পরে এখন যে কোনো একটা পার্টের উপরে সিলেক্ট করলে সব কটা হয়ে গেল। আচ্ছা, এখন এটাকে কন্ট্রোল জেড মারলে আবার আগের আগে জায়গায় চলে জায়গায় আসবে। চলে গেল। ঠিক আছে, এখন আমরা একটা একটা করে ঢুকাবো। হ্যাঁ, ঢুকে গেছে তো। ঢুকে গেছে। আচ্ছা, কন্ট্রোল জেড, যাই হোক, এখন এটাকে কন্ট্রোল জেড মেরে দিই। এখন একটা একটা করে ঢুকাবো, ঠিক আছে। একটা একটা করে ঢুকাইলে আগে মনে করেন এই ব্যাক পার্টটা ঢুকাইলাম, এইটা ঢুকাইলাম, হ্যাঁ, এইটা ঢুকাইলাম, এইটা, হ্যাঁ, এটা এটা আমার ইচ্ছা মতো সিরিয়ালে, আমার সিরিয়াল মেনটেন করে আমি এটাকে না আর কি। নিতে পারবো, সিরিয়াল করে, মনে করেন আমি সিরিয়াল করে আমি নিতে পারবো, ঠিক আছে। এখন এই যে একটা বাকি আছে, এইটাও নিলাম, ঠিক আছে। এখন কন্ট্রোল কে, এটা অফ করে দিলাম, ঠিক আছে। এখন আবার ভেরিয়েন্টে এখন একটা সেভ দিতে হবে। সেভ দিব কিভাবে, কন্ট্রোল ই, কন্টিনিউ, কন্ট্রোল ভি, এই যে ভেরিয়েন্ট নিচে সব কটা ঢুকতেছে ভেরিয়েন্টের ভিতরে, কন্ট্রোল আবার দিলাম কন্টিনিউ, সব কটা পার্ট variant এ গেলাম। ভেরিয়েন্টে ঢুকতেছে, এই দেখেন, ঠিক আছে। আবার দিলাম কন্ট্রোল ভি, কন্টিনিউ, সবগুলা ভেরিয়েন্টে ঢুকে গেল। ঢুকে গেল। এখন এখন হলো কাজ হলো, মনে করেন এখানে আবার ভেরিয়েন্টে আবার ক্লিক করি, দেখি এনে সবগুলা পার্ট এর ভিতরে ঢুকছে। আচ্ছা, এখন মনে করেন আমি এক একটা পার্ট এক এক কালার হইতে পারে, এক এক ফেব্রিক্স হইতে পারে, তাই না? হুম। আচ্ছা, যেমন মনে করেন এই যে ফেব্রিকে এখানে কি আছে, ওই ব্যাক পার্টে মনে করেন এ, এটা হবে এ, এটা দিলাম কত, এ, এটা হলো এ কালার, ঠিক আছে। এরপরে এটা কি, 1 2 3, এটা হবে মনে করেন বি কালার, 3 নাম্বার সিরিয়াল যেটা, এটা হবে বি, মনে করেন এক্সাম্পল দেখাই দিচ্ছি আপনাকে, ঠিক আছে। এটা হবে বি, দিলাম বি, ঠিক আছে। দেখেন এটা কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এরপরে এটা হবে সি, এর পরেরটা মনে করেন এটা হবে সি, দিলাম সি, ঠিক আছে। এখন এরপরেটা হবে ডি, মনে করেন এখানে হবে ডি, দিলাম ডি, ঠিক আছে। এরপরেটা মনে করেন ই, ঠিক আছে। এখন দিলাম ই, এখন এটা হবে এ, আবার এটা হবে এ, দিলাম এ, এটা হবে বি, হ্যাঁ, এটা হবে বি, মনে করেন বি দিলাম, হ্যাঁ, এটা হবে সি, দিলাম সি, ঠিক আছে। এটা হবে, এটাও মনে করেন সি, দিলাম সি, এটাও সি, হ্যাঁ। এরপরে এটা ধরেন ডি, ঠিক আছে। এরপরে এটা ধরেন এ,
আবার ধরেন এ, ঠিক আছে, এভাবে আমরা এটি দিলাম, ঠিক আছে। এখন এই দেখেন এটা আমি ইয়ে করি, এই দেখেন মনে করেন এই পার্টগুলা এরকম কালার হয়ে যাবে, মানে বিভিন্নটা বিভিন্ন। হ্যাঁ বিভিন্ন কালারের ফেব্রিক এরকম। এটা আমি আপনি একটা মার্কার দেখাইলেন, যে মার্কার করবে সে এই কালারে কালারে সে মার্কার অটোমেটিক ঢুকে যাবে। যখন মার্কারটা করবে সে যে মার্কার মেনে মার্কারগুলো করবে, এটা এটা এ কালার সোজা ভিতরে ঢুকে যাবে। হ্যাঁ, এটা হবে মনে করেন সি কালার, এটা সি কালারে ঢুকে যাবে, এইটা যাবে, এটা যাবে, এটা যাবে, এই সাইডটা আবার সি কালারে ঢুকে যাবে। এটা ডি কালারে এটা ঢুকে যাবে। এটা ই কালার, এটা ই কালারে ঢুকে যাবে মার্কারে। বুঝতে পারছেন? এই ক্যাটাগরিগুলা এই মার্কারের মধ্যে ওই জায়গায় করে দিতে হবে। এই জায়গায় সবারই করে। হ্যাঁ, ওইখানে করে দিতে। যেমন আবার দেখাই, ঢুকেন এখানে। এখন এই যে এখানে যদি 1x2 লেখা থাকে, তাহলে এই দিন দেখাইছিলাম, তাহলে এখানে হবে কি 0, এখানে হবে 0, এখানে হবে 1, ঠিক আছে। পেয়ার হ্যাঁ। এইচ ডি এখানে হবে এইচ 1, ঠিক আছে। ডি এসে হবে পেয়ার, পেয়ার, হ্যাঁ আর এস তে মানে সিঙ্গেল, সিঙ্গেল আছে। ঠিক আছে। এখন এটা হবে ঠিক এরকম, এটাও মনে করেন 0, এটা হবে 1, ঠিক আছে। এইভাবে করতে হবে। মানে যদি পেয়ার থাকে তাহলে এখানে 1 হবে, আর ওই সাইডে থাকবে ওখানে 0 হয়ে যাবে। এখন এই যে এ বি সি কালারগুলোরে এক সাইডে রাখবেন। মনে করেন এ বি সি কালারগুলোরে এক সিরিয়ালে আসবে, এ কালারগুলো একসাথে আসবে, বি কালারগুলো একসাথে আসবে। এইখানে যাবেন, এখানে যে ক্লিক করবেন, এখানে এই যে এনে কি লেখা SORT শর্ট, এখানে ক্লিক করবেন। দেখেন শর্টে ক্লিক করলে ওর মতো সিরিয়াল আসবে। ধরুন এই কালারগুলো এটার সাথে আছে, হ্যাঁ, এই পিঙ্ক কালারগুলো এটার সাথে আছে, ঠিক আছে। মানে যার যারটা তার তার আর কাছে ডার্ক আছে। পিঙ্ক গুলো এটার সাথে আছে, লাল কালার শুধু একটা আছে আলাদা, ঠিক আছে। তো লাল কালারটাকে ওইভাবেই সে সেটিং করে ফেলাবে, জি। বুঝতে পারছেন? যেমন এই যে এক কালারের 3টা পার্ট আছে, দেখেন এক কালারের 3টা পার্ট, ঠিক আছে। এরপরে এইভাবে সিরিয়াল করে এ করতে পারবেন, দেখতে পারবেন, এই যে, ঠিক আছে। এই যে দেখেন সিরিয়ালে চলে গেছে, বাকি পার্টগুলো নিচে চলে গেছে, ঠিক আছে। নিচে পার্টগুলো দেখতে হলে এই যে এদিকে ক্লিক করবেন, এই যে দেখেন এই যে এই নিচে চলে গেছে, এই যে দেখেন এই নিচে চলে গেছে, ঠিক আছে। 2টা সি, আবার 2টা বি, 2টা ডি, ঠিক আছে। এইভাবে সিরিয়ালে নিচে চলে গেছে। আচ্ছা, যদি ওইটা সিঙ্গেল হয় তাহলে ওইখানে কি লিখবো? তাহলে ওইটা 1 থাকবে। হ্যাঁ, এটা 1 থাকবে। যদি মনে করেন যে না এটা 1x4 আছে, 4 থাকলে 2 পেয়ার এনে দিতে হবে। মনে করেন এটাই আছে 1x4, তাহলে এখানে হবে কত? এখানে হবে 0, এখানে হবে 2, ও 2, এখানে হবে 2, 2 পেয়ার। 2 পেয়ার মানে 4 পিস, হুম, এখানে হবে 2, ঠিক আছে। এটা হবে 4 পিস, বুঝতে পারছি। ঠিক আছে। এইভাবে আপনি এ করবেন। মনে থাকবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, থাকবে ইনশাআল্লাহ। চেষ্টা করেন, আমিও চেষ্টা করতেছি যদি চাকরি বাকরি। আচ্ছা, আরেকটু একটা জিনিস একটু করতে চাইতেছি।